হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো এই প্রশ্ন যেগুলো আমরা এর আগে প্রশ্ন করেছিলাম তার পরের প্রশ্ন। তো প্রতিদিনের মতো আমরা কিন্তু ক্লাস আজকেও নিয়ে এসেছি। তো আমরা ক্লাস দিনে হয়তো 2 থেকে 3টে দেওয়ার চেষ্টা করছি, তাতে তোমাদের অনেকটা সুবিধা হবে। আর যে প্রশ্নগুলো যেভাবে বলছি খাতায় কিন্তু সেভাবে নোট করে রাখো। আর এই প্রশ্ন পরীক্ষাতে কিন্তু তোমাদের কপি হবেই, 100% তোমাদের পরীক্ষায় কপি হবে। তো চলো কথা না বলে ক্লাসটা শুরু করি। ভিডিওর নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা চাইলে জয়েন হয়ে থাকতে পারো। আর টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে থাকতে পারো। তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে ক্লাসের দিকে আমরা চলে যাই। তো প্রথম প্রশ্ন দেখো কী আছে। 9 নম্বর প্রশ্ন গেছে, গীত গোবিন্দ গ্রন্থের লেখককে। তো গীত গোবিন্দ গ্রন্থের লেখককে, তাহলে অপশানগুলো কী কী আছে সেগুলো দেখো, তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, দেখবে অবশ্যই তোমরা পারবে। গীত গোবিন্দ গ্রন্থের লেখককে তোমরা সবাই জানো। অপশান দেখো, বাণভট্ট, মহাত্মা গান্ধী, না জয়দেব, না অরবিন্দ ঘোষ, ঠিক আছে? তো এখানে তোমাদের উত্তরটা কিন্তু আমি বলবো না, তোমরা কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে? আমি একটা একটা অপশানগুলো বলে দিচ্ছি। দেখো, অরবিন্দ ঘোষ, ঠিক আছে? তো অরবিন্দ ঘোষ মাই লাইফ ডিভাইডেড গ্রন্থের রচয়িতা ছিলেন। লাইফ ডিভাইন হচ্ছে অরবিন্দ ঘোষ। আর মহাত্মা গান্ধী ছিল মাই এক্সপিরিয়েন্স উইথ মাই ট্রুথ। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এক্সপিরিয়েন্ট ট্রুথ। বাণভট্ট কী ছিলেন? বাণভট্ট হর্ষচরিত। তাহলে দেখো, এখানে গীতগোবিন্দ কাব্যগ্রন্থের লেখক হয়েছিলেন, তোমরা কিন্তু কমেন্টে লিখবে। বাণভট্ট ছিলেন হর্ষচরিত, মহাত্মা গান্ধী ছিলেন মাই এক্সপিরিয়েন্স উইথ মাই ট্রুথ, অরবিন্দ ঘোষ ছিল লাইফ ডিভাইডেড, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্নের দিকে চলে যাই আমরা। তোমরা খাতায় কিন্তু নোট করে রাখবে এগুলো, ঠিক আছে? 10 নম্বরের প্রশ্ন দেখো, পর্যটক স্যার টমাস রো কার শাসনকালে ভারতে আসেন? তো কার শাসনকালে ভারতে এসেছিলেন? 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে দেখো 10 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে। তো শাহজাহানের আমি একটা একটা করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে লিখবে। তো দেখো, স্যার টমাস রো কার সময় এসেছিলেন? তো শাহজাহানের সময় এসেছিলেন, অনেকজন এসেছিলেন, তার মধ্যে হচ্ছে ট্রেভানিয়া, ঠিক আছে? ঔরঙ্গজেবের সময় কে এসেছিলেন? মানুচি, ঠিক আছে? ঔরঙ্গজেবের সময় কে এসেছিলেন? মানুচি, ঠিক আছে? আর তোমার হচ্ছে কৃষ্ণদেব রায় শাসনকালে কে এসেছিলেন? নিকোলা কন্টি। তাহলে এই স্যার টমাস রো শাসনকালে কে এসেছিলেন? স্যার টমাস রো কার শাসনকালে এসেছিলেন? তোমরা কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমাদের অনেক সোজা হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন চলে যাই। একটা অঙ্ক আছে, খুব সোজা অঙ্ক, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন কী আছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 44 ও 264। যদি প্রথম সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায় তবে ভাগফল হবে 44। অন্য সংখ্যাটি কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বলছে প্রথম সংখ্যাটি যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগফল কত হবে? 44, তাই তো? 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 44। তাহলে আমি একটা সংখ্যাকে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে 44 যদি ভাগফল হয় তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হবে 44 গুণিত 2, তাহলে 88 হবে। তাহলে একটা ধরি সংখ্যাটা, অপর সংখ্যাটা কত? এক্স। তাহলে এই দুটো সংখ্যা তাহলে কী করতে হবে? এই তোমার 88, অন্য সংখ্যাটা ধরলাম এক্স, একটা সংখ্যা 88 পেয়ে গেলাম। তাহলে 88 এক্স সমান এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, 44 গুণিত 264, ঠিক আছে? এবার এটাকে দিয়ে কাটলে কত আসবে? 2 আসবে।
এই 2 দিয়ে কাটলে কত আসবে? 132 আসবে। তাহলে x সমান কত? 132। সোজা চলে এলো, বুঝতে পেরেছো? তারপর অন্য সংখ্যাটি কত? 132। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 12 নম্বর প্রশ্ন, একটি বাস প্রথম মিনিটে 500 মিটার যায়, পরবর্তী 4 মিনিটে প্রতি মিনিটে পূর্ববর্তী মিনিটের গতিবেগ অপেক্ষায় 150 মিটার বেশি যায়। 5 মিনিটে বাসটি গড় গতিবেগ কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কিভাবে করব আমরা, ঠিক আছে? তাহলে প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে, বাসটির গড় গতিবেগ বলেছে। আমাকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। প্রথম মিনিটে 500 মিটার চলে গেল, পরবর্তী 4 মিনিট প্রতি মিনিটে পূর্ববর্তী মিনিটের গতিবেগ অপেক্ষায় 125 মিটার বেশি যায়, ঠিক আছে? তা 5 মিনিটে কতখানি যাবে? তাহলে এখানে আমরা প্রথম 1 মিনিটে 500 মিটার যাচ্ছে গতিবেগ, তাই তো? তারপরে কত যাচ্ছে? 1 মিনিটে 500 মিটার গেল, তারপরে 1 মিনিট পরে কী হচ্ছে? 125 মিটার বাড়ছে। তাহলে 1 মিনিট পরে কত হচ্ছে? 125 মিটার, আর কত হচ্ছে? 125 মিটার আর 500, তাহলে 625 হচ্ছে, তাই তো? এইটা কি করছে? প্রত্যেক 4 মিনিট অন্তর কিন্তু হচ্ছে। 1 মিনিট এটা হয়ে গেল, তারপরে 4 মিনিট এটা কিন্তু করছে, ঠিক আছে? এটাকে টোটাল ভাগ করবো আমরা কত মিনিটে? 5 মিনিটে। তাহলে 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তাহলে 500 আর এটার সঙ্গে গুণ করতে কত আসবে? 2500। 4 25 100, হ্যাঁ 4 6 24 আর 1 2500। 2500 আর 500 কত? 3000। 3000/5। এটা কিন্তু তোমাদের বেরিয়ে গেল মিনিটে, ঠিক আছে? মিনিটে। তাহলে ঘন্টায় যদি করতে চাও, তাহলে ঘন্টায় করতে গেলে কী করতে হবে? 60/1000 দিয়ে গুণ করবে। 60/1000 দিয়ে গুণ করবে, ঠিক আছে? তো এটা যদি গুণ করা হয়, 3টে শূন্য কেটে দিলাম। এবার এটা কী করবো? 5 বারণ 60। তাহলে 5 বারণ 60 কত হবে? 3 বারণ 36 কিমি, ঠিক আছে? তো প্রশ্ন কিন্তু শর্টকাটে করার চেষ্টা করতে হবে। লেন্দি টাইপের প্রশ্ন করলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, সেই হিসাবে প্রশ্নগুলো কিন্তু করতে হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট প্রশ্ন, যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। তারপরে 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ডুমি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ডুমি শব্দটি ক্রিকেট, ফুটবল, ব্রিজ না হকি? 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ডুমি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে? তো ডুমি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা সঠিক উত্তর হবে ব্রিজ। ব্রিজ খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর। তো ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত যে একটা শব্দ আছে LBW, এটাও মনে রাখবে, আরও আছে LBW, ঠিক আছে? শপিং ক্রিজ, সিলি পয়েন্ট, আর একটা পরীক্ষায় থাকতে সিলি পয়েন্ট। ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সিলি পয়েন্ট আছে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্টগুলো আমি বলছি। LBW, সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, পরীক্ষাতে কিন্তু দেয়। ফুটবলে চলো, ফুটবলে হচ্ছে কর্নার, পেনাল্টি কর্নার যেটা থাকে, তারপরে যদি ইম্পর্টেন্ট বলা হয় তাহলে অফসাইড, ঠিক আছে? অফসাইড। তারপরে চলে যাও সেম সাইড, ঠিক আছে? অফসাইড, সেম সাইড, তারপরে কর্নার, এগুলো হচ্ছে কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। আর হকি খেলার সঙ্গে যুক্ত যদি বলা হয়, হকি খেলার সঙ্গে তোমরা নোট করে রাখবে বুলি, স্কুপ, রোল ইন,
ক্যারিড, এগুলো কিন্তু তোমাদের হকি খেলার সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু একটু দেখে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন কি বলেছে, তো 14 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বা প্লেগ্রাউন্ড অফ ইউরোপ বলা হয়? তাই কোন দেশকে ইউরোপের খেলার মাঠ অথবা প্লেগ্রাউন্ড অফ ইউরোপ বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 14 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে দেখো, অপশানগুলো আছে স্কটল্যান্ড, হল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড। সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি হবে সঠিক উত্তর, সুইজারল্যান্ড। তাহলে কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়? সুইজারল্যান্ডকে বলা হয়, ঠিক আছে। তো স্কটল্যান্ডকে কি বলা হয়? কেকের দেশ বলা হয়। স্কটল্যান্ডকে কি বলা হয়? কেকের দেশ বলা হয়। স্কটল্যান্ডকে কি বলা হয়? কেকের দেশ, ঠিক আছে। হল্যান্ডকে কি বলা হয়? টিউলি ফুলের দেশ বলা হয়, ঠিক আছে। টিউলি ফুলের দেশ বলা হয়। আর ফিনল্যান্ডকে কি বলা হয়? হাজার হ্রদের দেশ, ঠিক আছে, তোমরা সবাই জানো। তাহলে ফিনল্যান্ডকে কি বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপরে 15 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 15 নম্বর, রবীন্দ্রনাথের জনগণ মন অধিনায়ক এই গানটি সর্বপ্রথম কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয়? তাহলে এই গানটা কোন চলচ্চিত্রে প্রথম তোমার কি করেছিল? গেয়েছিল, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব অপশান ডি, হামরাহি। তাহলে হামরাহি এইখানে কিন্তু প্রথম গানটি সর্বপ্রথম চলচ্চিত্রে কিন্তু ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে, হামরাহি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, মহিলা সংরক্ষণ বিলে লোকসভা ও বিধানসভার কত শতাংশ আসন নির্ধারিত রয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা কমেন্টে লিখবে, যদি পারো তো অবশ্যই কমেন্টে লিখবে। তো আমি বলে দিচ্ছি উত্তর কোনটা হবে, 33%, ঠিক আছে। তো মহিলা সংরক্ষণ বিলে লোকসভা ও বিধানসভার কত শতাংশ আসন নির্ধারিত আছে? কত পার্সেন্ট? 33%। তো আজকের প্রশ্ন এগুলোই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো ধন্যবাদ।